আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন বাইতুল মামুর 7 আসমানের উপরে বানাইছেন। এই মসজিদ খান বানাইলে কত সুন্দর মসজিদ। আমরা দেশের মসজিদ বানাই ইট সিমেন্ট পাথর বালি ওটা দিয়া, ইলা নাই এমন মসজিদ আল্লাহর যাতে বানাইছেন সোনা মণি মুক্তা ইয়াকুত সঙ্গে মরমর ওলা দামি দামি জিনিস দিয়া। তখন আল্লাহ আদেশ করলা ফেরেশতা হল যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও, যে জায়গার নাম হইল বাক্কাতুল আরব, ও জায়গার মধ্যে মসজিদ বানাও। সর্বপ্রথমে ফেরেশতা হলে মসজিদুল হারাম বানাইলা, মানে কাবাগর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহর যাতে ফেরেশতা হলার কইল, ফেরেশতা হল জাননি মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবাগর, ই ঘরের সুজা উপরে হইল গিয়া কোন মসজিদ বলে, এই ঘরের সুজা উপরে বলে দেখি আর তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর। আর বাইতুল মামুরের সুজা উপরে কি জাননি বলে না, বলে সুজা তার উপরে আল্লাহর যাতে আমি আরশে আজিম বানাইয়া রাখছি, এর লাগে আরশে আজিমর সুজা নিচে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবাগর। সুবহানাল্লাহ, একটা আর একটা ডাইরেক্ট সম্পর্ক। আর আল্লাহর যাতে জানাইছেন ফেরেশতা হল জানো পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম, তোমাদের দিয়া বানাইলাম, যে মসজিদুল হারাম পৃথিবীর জমিনে আরো মসজিদ হল বনব। সারা মসজিদ হলর কিবলা, সারা মসজিদ হলর সারার সম্পর্ক থাকবো মসজিদ হারামর লাগিয়া। এর লাগে আমরা কিবলা কাবা নেন, কাবা। সেই কাবা ঘরের খাদিম ছিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব। বহুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিবে খেদমত করছেন, যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের এত বেশি প্রশংসা আসলো, আল্লাহর ঘরের খুব বেশি কি করতা বলে খেদমত করতা। এর লাগে মসজিদের খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। একজন ইমাম সাহেব মসজিদে যেন ইমামতি করেন, এটা খারাপ নাই বাবা, ইসলামের বহু বড় একটা খেদমত। মসজিদও নামাজ নিজে পড়াইলাম, নিজেও নামাজ আদায় করলাম, বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা, কোরআন শিক্ষা দিয়া গেলা, মানুষদের নমাজের জন্য আহ্বান করলা, মানুষদের ভালো রাস্তা দেখাইয়া দিলা। ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদমত মসজিদ ইমামতি করা, বহু ভালো একটা খেদমত, বহু ভালো একটা খেদমত মসজিদের মধ্যে। আমরার দেশে ইমাম সাহেব আর সব কিছু চালাইলান, এটা রেওয়াজ হয়ে গেছে, গতিকে খাদিম আর রাখুন না। কিন্তু মসজিদের নিয়ম হইল আলাদা একজন খাদিম থাকতা, আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মুয়াজ্জিন রাখা হইত। মুয়াজ্জিন আসুন নি আমরা লাগা জিদা সারা উত্তর একলগে মেসাবে চালাইয়া নিতরা নানি, সব ডিউটি মেসাবে নিতরা। বড় বড় মহল্লাত খাদিম আসন, মুয়াজ্জিন আসন, কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাহেব চালাইয়া নিতরা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমতগারগুলোর সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন বাবা। আল্লাহকে বাস্তে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করক। জীবনে কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইবা না। মসজিদের ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইব, বরবাদ হইবা, ধ্বংসর পথে যাইবা। মসজিদ আল্লাহর খাস একটা ঘর, এই ঘরের যদি কেউ কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা। ই ঘরের যদি সম্পদ খায় উন্নত হইতা না, অবনতি ছাড়া, অবনতি ছাড়া উন্নত হইত না। আল্লাহ জানি না খেলে বেমার দিলাম। এক বছর লোক আসলাম মসজিদের মুঠি চাউল তুলসলা, প্রায় 5 বছরের মুঠি চাউল খাই লাইসলা, মানুষের লোক ছাড়ি দিছেন ঘরে। খুঁজিতে খুঁজিতে মুঠি চাউল লইতে পারছেন না, টেকাটা লইতে পারছেন না। ও বাবা বেশ দেরি হয়েছে না, মুঠি চাউল খাওয়ার পরে বেশ গেছে না 8 থেকে 10 বছরের ভিতরে পেটো ফানি হইয়া বর্তমান আল্লাহর বান্দা বিছনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া। আমি একদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার, তার কারণটা কি? দা সারা মহল্লার মানুষ এক বাক্যে হন আমরা 5 বছরের মুটির হিসাব পাইছি না। আল্লাহ ধরছে, আমরা দেখা যাই না। বুঝতে নিবা কইয়া মানুষ এখন বিগড়িছন না নি, গাঁর মানুষ কত বিগড়া বিগড়িছন, সব গাঁর মানুষ আমরাই তো যাই না, বা আমরা এটা মুটি খাইয়া জারি লাইছি, ওইটা আল্লাহ ধরে লিছি। হইতে পারত ন কারণে ধরতে পারে বা আরও কোনো কারণে, তবে একটা তো প্রমাণ মিলছেন না, না মিলছে। যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর ঘর, এর কাবা কিবলা হইল গিয়ে কাবা। কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিলেও সওয়াব বাবা, কাবা ঘরের বা চাইলেও কিন্তু সওয়াব, কাবা ঘরে সইলেও সওয়াব,
কাবা ঘরের বা সাইয়া যদি দোয়া করে দোয়া কবুল। আর এই কাবা ঘরের দ্বারকে হরমের মধ্যে নামাজ পড়লে আল্লাহ রসুলে ফরমান 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবাই। কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। তে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সবর খেয়াল আছেন না? না আছে। কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অকল যান গিয়া গড়ের তোয়াফ করেন, চক্কর দেন। এক সময় আসলো রাসূলুল্লাহর জামানাত, কাবা ঘরের চতুর্দিকে মুশরিকিন হকলে খালি চক্কর দিতা। তখন আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তাই আমার ঘরের দার বিশেষ জানাইয়া দেও, মুশরিকিন হল না পাক এরা রেখো আমার ঘরের দাল লইতা না। আল্লাহ নিষেধ করছেন। এখানে মুশরিকিন হল আল্লাহর ঘরের দ্বারও যাইতা গিয়া তোয়াফ করতা না, তারা চক্কর দিতা, আনন্দ করতা। মুশরিকিন নাপাক ও কারণে কইছেন, এরা নাপাকি হালতে চলতা। পুরুষরা প্রস্রাব করে জল ব্যবহার করতো না, মহিলা তারার বেমার লইয়া যাইতো গিয়া। ও আল্লাহ কইছেন মুশরিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত এরা হইলে নাপাক, এরারে জানাইয়া দাও নবী আমার ঘরের দ্বারও যাইতা না। ও আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইয়া দিছেন সাহাবায়ে কেরাম হলরে, বলো সাহাবী হল আগামী বছর থাকি মুশরিকিন হল আর কাবা ঘরের দ্বারও যাইতা না, নিষেধ আল্লাহ না করেছেন, তুমি তাই জানাইয়া দাও। 2 সাহাবীরে রাসূলুল্লাহ দায়িত্ব দিলাম। একজনকে দায়িত্ব দিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন সাহাবীরে দায়িত্ব দিলা, কইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও। ওমর আর আলিয়া চতুর্দিকে জানাইয়া দিছেন, এলান করিয়া দিছেন, ও মুশরিকিন হল আমরার আল্লাহর খাস নিষিদ্ধ হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তুমি তার কাবা ঘরের নিকটবর্তী কখনো আর হইও না। জানাইয়া দিছেন পরের বছর থাকি হজর মৌসুমে আল্লাহর ঘরের দ্বারও একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া, যেহেতু মুশরিকিন খারে কয় যারা শিরকি গুনাহ করিয়া তখন শিরকি গুনাইতে আমরার দেশে কিছু আছে। আজকে দেখো আমরা মূর্তি পূজা করি না, এটা আমরার লাগে নিষিদ্ধ, জায়েজ নেই কোন চায় না, কোনো অবস্থায় না। মূর্তি বানানি বলে না, মূর্তি দেখা বলে না, একটা চকুর সামনে পড়ছে বাধা নাই। স্ব ইচ্ছা স্বজ্ঞানে মূর্তি দেখার যদি কোনো যুবক ভাই যেন আপনি গুনাহগার হইবা, যার কারণে আপনি দেখার যদি নিয়ত করিয়া যান সওয়াব লইয়া আইতা, সব গুনাহ লইয়া আইবাই। এর লাগে মূর্তি যেনতান বানাইবা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমরা মূর্তি বানাইতাম না, আমরা মূর্তি পূজাও করতাম না, অন্য ধর্মের মানুষে খরক্কা বাধা নাই। আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদরতের পায়ের মধ্যে আমরা কি করি সজিদা দেই না না দেই। কিন্তু শিরকি গুনাহ কিছু আরম্ভ হয়েছে আমাদের দেশে, বলে কিলা আছে। আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন, বলে কিলা আজ তাকি 2.5-3 মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল রাত্রিবেলা। ভূমিকম্প হয়েছে, আমি গাড়িতে ছিলাম, ফুরাফুরি বুঝছি না, সামান্য ধাক্কা বুঝছি। একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে, সামান্য বুঝছি। তারপরে একটা ফোন আসলো দিলওয়ার হোসেন সাইদ ইন্তেকাল হয়ে গেছেন। আবার আরেকটা ফোন আমার কাছে আসলো, বলে হুজুর আমার ঘর খানিগুলা পাক করিয়া রাখা, ইটা এখন খাইতাম পারমনি। আমি কইলাম খাকুয়া, বলে শুনলাম ইটা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি। আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, বিলকুল অসুবিধা নাই। খাকুয়া আমরা মানছে মনে করছেন এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যেগুলা খাওয়ার দ্রব্য রেডি করা এগুলা ফালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সাদা খাইতাম পারি। ভূমিকম্প দিলে ডিম সারা বুলো হয়েছে, হ্যাঁ ইটা বয়ে গুদা ডিম ফুটিয়ে এমনি বাচ্চা বারো, এটা পরীক্ষিত। এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর বুলো হয় না। আর ভূমিকম্প লড়া দিলে বুলো হয়ে যায়নি, এটা হইল গিয়ে কুফরি আকিদা, এটা বিশ্বাস করবা না, এটা করলে আপনার গুনাহ হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া খাস করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে করকা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করন, তাজিম করন, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখক। যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা। 2 নম্বরে থাকছে গিয়া বলে মাজার, আল্লাহর ওলি হল যে জায়গার মধ্যে শুইয়া আছে
আল্লাহর ওলি অকলর খেদমত যান গিয়া ওলি অকলর জিয়ারত করন ওলি অকলর মাজার গিয়া কিতা করতাম জিয়ারত করতাম হয় না সবর করি লক্ষ্য ভাই সবর করি লক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বক্কা বক্কা সারা যাইবার কাম নাই ইনু এক ভাই থাম অসুবিধা করে যাইবা গিয়া সারা বক্কা এর জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না এই বাইরে অসুবিধা করে রাখবা গিয়া বুঝাইছো আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কই শিলচার যাইয়া শিলচার গেছিলাম শিলচার যাই না নীলা শিলচার আপনারা শিলচার এক গল্লি ব্যাগ গেছিলাম এটা লিঙ্ক রোড জানা আছে লিঙ্ক রোড 8টা থেকে খালি মানুষে দৌড়াইতে রাখে হইলাম কি তো হয়েছে রে মায় সকলে হইতে পারে না খালি দৌড়াইল খালি হইলাম ভাই দৌড়াও কি তো হয়েছে আমার জবাব দিন না খালি দৌড়াই আর এখন বললাম দৌড়াও কি রে ভাই কিচ্ছু নেই খালি দৌড় ও আনা বুঝছি খালি দৌড় সকল শেষে দেখলাম ও সাড়ে গু আরমকা সাড় বুঝতে ও সাড়ে গু দেখে মনে হইলে ওখানে দৌড় মাসলো আর ও না বুঝি হারায় খালি দৌড়াইতে রাখে বুঝা নাই শোনা নাই এটাও বাক্কা আগর কথা কই আর তো আমি গেছিলাম এটা মনে 7-8 বছর আগর কথা কই 14-15 কথা কই ও এক সাড়ে গু যার বা একটু রয়েছে আর একজনটা মানে দমক দিছে বেটা দৌড় তুলছে এখন ই গল্লি সাফ হয়ে গেছে ও না বুঝিয়ে সারা খালি দৌড়ে লাভ আছে না বুঝিয়া শুনিয়া দৌড়ানো যদি মারাত্মক আগুন লাগি গেছে খবর বাড়ি যাইতে আগুন নিবাইতে বলা না যাই হোক এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর ওলি হল আল্লাহর ওলি হকলর মাজারের মধ্যে যাক্কা দয়া করিয়া যায় ফায়দা পাইবা মান ইস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি হকল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় ওলি হকল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায় তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা ওলি হকলর মাজারও আপনি জানি নফল নামাজ আপনি বাড়িতে পড়িছেন সব অলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইন জানি মা বোন হকলে গড় পড়াশোনা করিয়া খতম করিয়া ভক্ত আল্লাহ অমুক অলি আল্লাহ রুহে আরওয়ার মধ্যে আমার সবর হাত দিয়া পৌঁছাইয়া দেন পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দা অলির খাতিরে আমারে মাফ করিয়া দেও আমারে মুসিবত খান থাকি উদ্ধার করো কারণ অলি হকলর কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন অলি হল সত্য অলি হকলর ওসিলা লইয়া দোয়া করতা অলি হকলরে কোনো জিনিস গিয়া খুঁজিবা না জায়েজ না হারাম অলির মাজার গিয়া সজদাও দিবা না বিভিন্ন সময় দেখা যায় অলি হকলর মাজার গিয়া খালি সুমা খাইত্রার গোসাইত্রা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসাদ সুমা খাইতা তুমি তার মা বাবার ফাওয়ার মধ্যে সুমা খাও সওয়াব বেশমান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ তোমরা যদি আওলাদ হকলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহেশতর চৌকাটর মধ্যে দরিয়া চুমা খাইলা সুবহানাল্লাহ সওয়াব না অন্য সব অলি হকলার মাজার গিয়া বেশি যদি সুমা খাও বেশি এহতেরাম হইতে হইতে বাদে সদ্যার হালত যাইতা কি বার মজা লাগতে হয়তো সদ্যা গু দি দেই তবে আমরা সদ্যা আমরা নিষেধ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা জায়গায় জায়গায় অলি আল্লাহর মাজারও আমরা যাইতে বাধা দেই না যাও বালা জায়গা যাও বালা জায়গার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও ইসরাফ খরচ খান্তা দয়া করি করবা না আর অলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদা আমরা দিতাম না বেলায়েতে হিন্দুস্তানের জমিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার গেলাম হাজার দরবারও নিজেও গেলাম 2 বার বাবা গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সজদা দেন না আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সজদা দেয় কিন্তু এরা সজদা দিলাইল করিয়া কিতা আমরা দায়িনী বলে না নিজের দেশে সজদা দে সনাতন ধর্মের মানুষ রাজস্থানী মানুষ মাড়োয়া মানুষ
আরও কিছু বাইরা জায়গার মানুষ এরা সজদা দেয়। হিন্দুস্তানি মানুষের সজদা দেখুন সব মুসলমান বলিও পরিচয় মিলে না। কিছু খেয়ার মাথার তকি আছে, খেয়ার মাথার নাই। সজদা মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই, এরারে মানা করলেও মানেন না, তার বিশ্বাস সজদা সে করত। এতে সজদা করলো করি তখন সারা বন্ধু দিতে আপনি যাবা যে ওয়ালির ওসিলায় ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল, ইসলামের প্রচার হইল। আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, যার দরবারও যার কাছে গেলে মানুষে ফায়দা পায়। ই ওয়ালির ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল হয়। এর লাগে হাজার দরবার কোনো মানুষে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি